মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে সংক্ষেপে অল্প দু একটা কথা আমি আপনাদের সম্মুখে বলে দিয়ে যাই। আল্লাহ আমাদের করে জড়া করে দিয়েছে, আল্লাহ আমাদের করে দুনিয়ায় জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাতে জড়া করে দিয়েছে। আমরা এখানে জড়া হয়েছে আল্লাহর জন্য, আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে। এবার আমাদের একটু বুঝে নিতে হবে, আমাদের বুঝে নিয়ে আমাদের রাস্তাটা ঠিক করে নিতে হবে। জেনে রেখে দেবেন আমার আল্লাহ দিল একটা করেছে, দিল দুটো নয়। আল্লাহ পাক কাউকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছে, কাউকে আল্লাহ দুটো দিল দেননি, দিল আল্লাহ একটা দিয়েছেন। ওই দিলে দুনিয়া যদি থাকে নোংরা জায়গায় আল্লাহ থাকে না, আর আল্লাহ যদি থাকে ওই ভালো জায়গায় নোংরা কোনোদিন যাওয়ার সাহস পায় না। যে দুনিয়া করে দিনও করে আমি আল্লাহকে ভালোবাসি আমার সুদও খাই, এ ঝুট মারছে। ভিডিও করলি আমার দিল কথা রাগ করছেন আপনারা, এইরকম ভাবেই হবে জলসা, ওরকম ভাবে করলে হবে না। আমাকে ওয়াচ করতে দাও, আমি চুপচাপ, আমি কোনো দিকে যাবো না, ডিস্টার্ব করলে আমি এদিকে যাবো। দু তিন দিন ধরে এইরকম শুধু মারামারি হচ্ছে, আমার সহ্য হয় না, কসম বলছে। আমার ওইখানে কেউ যদি দাঁড়িয়ে পানি খায় আমি এখানে দেখতে পেলে বলতে বলবো, এত স্বভাব আমার খারাপ। আর এই স্বভাব খারাপ যদি সব মুলি সাহেবের হতো না, আল্লাহর কসম সব জায়গা সব ভালো হয়। আল্লাহ বলছে নসিহত করো, নসিহত কোনোদিন বন্ধ করো, যতদূর পারো তুমি নসিহত করতে থাকো। নসিহত করলে দুশ্মন তৈরি হয়, অল্প লোকের দুশ্মনী যেন হক না ছড়িয়ে। তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি, একবার জোরে বলেন। আমরা বলি না, আমরা নাজার আন্দাজ করি। কি করি? নাজার আন্দাজ বোঝে, দেখে অদেখার ভান করি। যে সব ছেলেরা বলতো মাকে, মাঝি আর বেপরদা হয়ে ঘুরেন নে, আমাকে আল্লাহ জাহান্নামে ফেলবে। আপনি বেপরদা হয়ে ঘুরছেন, আল্লাহ আমাকে জান্নাতে ঢুকতে দেবেন। আদা ইউসুলা ইয়াদখুলুল জান্নাত বলেন। সমাজ পরিবর্তন হতো না? হতো বলে। সব মুফতি সাহেব যদি তাদের দায়িত্ব পালন করত, এই মসজিদে আনতে কটা ঘর? ইমাম সাহেবকে, আপনি ইমাম সাহেব, তাহলে এই ইমাম সাহেবের দায়িত্বে 150 ঘর। কঘর? কারো তুসামিদ ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। ইসলাম আমি যদি ইসলামের কাজ না করি ইসলামের কিচ্ছু হবে না, তোমার ক্ষতি হবে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম তো নিজের পাওয়ারে ছিল। ওমরে ফারুক চলে গেলেন, ইসলাম নিজের পাওয়ারে ছিল। ওমরে ফারুক হুজুর তারিখে জুমলা বলেছিলেন যে আমি ওমর 36 লক্ষ মুরব্বা বিল, ওমর ইসলামকে টেনে নিয়ে গেছে। ভুল কথা, ইসলাম ওমরকে টেনে নিয়ে গেছে। পাওয়ার কার? পাওয়ার কার? ইমামের না ইসলামের? পাওয়ার কার? দাদা হুজুরের না ইসলামের? পাওয়ার কার? সাহাবাদের না ইসলামের? পাওয়ার ইসলামের। যে ইসলামের সঙ্গে থাকবে আল্লাহ তাকে পাওয়ার করে দেবে। তাহলে ইসলাম নিজের পাওয়ারে আছে, ইসলাম তার ঠিক চালাচ্ছে। এই 150 ঘরের দায়িত্ব ইমাম সাহেব। এনাকে হিসাব রাখতে হবে, কটা সুদ খেচ্ছে, কটা ঘরে সুদ খেচ্ছে, কটা ঘরে বন্ধন হচ্ছে। উনার বাড়িতে যেতে হবে, এ মেয়ে তুমি কেন বন্ধন নিচ্ছ? হ্যাঁ তোমার স্ত্রী কেন বন্ধনে লোন নিচ্ছে? বলতে পারোনি? হ্যাঁ তোমার স্ত্রীকে তুমি বলতে। পুরা দায়িত্ব যেমন করে যথাসাধ্য কলা কৌশলে তাদের ডাকতে হবে। যদি নাও হয় আম ভাবে, এই যেমন আম ভাবে বললে মানুষের গায়ে লাগে না। কি? হ্যাঁ, আম ভাবে বললে সবাইকে বলাও হয়, দায়িত্ব মিটে যায়, আর মানুষের অত কষ্টও হয় না। আম ভাবে ইমাম সাহেবকে বলতে হবে যে সুদ খাওয়া যাবে না, লোন বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে। এই যেমন বলছিলেন আমার আগে মহাশয় বলছিলেন না, বুঝছেন আপনারা? অতএব আমাদের নসিহত করতে হবে।
অল্প সময় দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা দিল কটা? একটা। আপনি কটা? একটা। জায়গা কটা? দুটো। রাস্তা দুটো, সবকিছু দুটো। এই দিলটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, এই দিলে একটা থাকে। কটা? হয় দুনিয়া থাকে, না হলে আখিরাত থাকে। হয় আল্লাহ থাকে, না হলে শয়তান থাকে। আল্লাহ থাকলে শয়তান যাওয়ার সাহস পায় না, আর শয়তান থাকলে ওই নুগরা দিলে আল্লাহ কোনোদিন বসে না। মুসলমানের ছেলেরাও, এর এদিকে আপনি দাঁড়িয়ে আছেন একজন, আপনি একা দাঁড়িয়ে আছেন, আপনারই বাঁ দিক আছে, আপনারই ডান দিক আছে। আপনি বাঁ দিকে যেতে পারবেন, আপনি ডান দিকে যেতে পারবেন। শয়তানও আপনার কোমরে দড়ি বেঁধে টানবে না, আর আমার আল্লাহ পাক আপনার কোমরে দড়ি বেঁধে টানবে না। আপনি যদি জেনাখানায় যান, শয়তান আপনাকে কোমরে দড়ি বেঁধে জেনাখানায় নিয়ে যাবে না। আর আপনি যদি জেনাখানায় যান, আমার আল্লাহ আপনার কোমরে দড়ি বেঁধে জেনাখানা থেকে টেনে বার করবে না। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আপনি যদি নামাজ পড়তে যান, শয়তান আপনার কোমরে দড়ি বেঁধে মাচায় বসিয়ে রাখবে না। আর আপনি যদি মাচায় বসে থাকেন, আমার আল্লাহ আপনার কোমরে দড়ি বেঁধে মসজিদে নিয়ে যাবে না। আপনি, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ আমাকে, আপনাদের সকলকে, আমাদের সকলকে ইহসাস দান করে দিয়েছে, ইহসাস দান করে দিয়েছে। আমাদের করে হয় ডান দিকে যেতে হবে, নালে বাঁ দিকে যেতে হবে। আমরা মুসলমান, আমরা জানি, আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে কিয়ামত হবে, পুলসিরাত পার হতে হবে, মিজান আছে, দাঁড়িপাল্লা আছে, কবরে সওয়াল হবে। কবরে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বছর আল্লাহ পাক জানেন আমাদের থাকতে হবে। এর উম্মতিরা, তাহলে আমরা সব জানি। যখন সব জানি, আমাদের জেনে শুনে আগুনে পড়ে যাওয়া এটা মোটেই ঠিক হবে না। জেনে শুনে হাত কেটে বাদ দেওয়া মোটেই ঠিক হবে না। জেনে শুনে চোখকে কানা করে দেওয়া মোটেই ঠিক হবে না। যখন আমরা জানি, আমাদের কি করতে হবে? ফিরে আসতে হবে। আপনাকেই মেহনত করতে হবে, আপনাকেই ফিরে আসতে হবে। আপনি মেহনত করে ফিরে আসেন, আপনাকে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। তোমাকেই নামাজ পড়তে হবে, তোমার হয়ে অন্য কেউ নামাজ বলেন? দাড়ি আপনাদের হয়ে রাখতে হবে, তোমার হয়ে অন্যজন দাড়ি, সুদ আপনাকেই ছাড়তে হবে, অন্যজন সুদ একদম খুলে খুলে বুঝাচ্ছে আপনাদের। আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। আপনি কি মনে করেছেন আপনার হয়ে অন্য কোনো মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেবরা পড়ে দেবে নাকি? না না, আপনাকে। আর 1400 বছরে কোনো পীর এটা বলে দিয়ে যায়নি যে আমার মুরিদ হয়ে যাও, তোমার বেড়া পার হয়ে যাবে। না না, তোমাকে তোমার ইবাদত করতে হবে, তোমাকে তোমার আমল করতে হবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা জেনে রেখে দেবেন, জুনায়েদ একটা। জুনায়েদ কটা? জুনায়েদ একটা। হয় ফুরফুরায় থাকবে, না হলে চাকলা রামনগরে থাকবে। হয় ফুরফুরায় থাকবে, না হলে চাকলাতে থাকবে। চাকলায় জুনায়েদ থাকলে ফুরফুরায় থাকতে পারবে না, আর ফুরফুরায় জুনায়েদ থাকলে চাকলায় থাকতে পারবে না। তুমি যদি বাঁদিকে থাকো, ডান দিকে থাকতে পারবে না, আর ডান দিকে থাকলে বাঁদিকে যেতে পারবে না। তুমি আল্লাহ রাস্তায় থাকলে শয়তানের রাস্তায় যেতে পারবে না, আর শয়তানের রাস্তায় থাকলে আল্লাহ রাস্তায় কি করে থাকবে? তুমি তো একা। এট এ টাইম দুটো কাজ জীবনে করা যাবে না, হয় শয়তানি কাজ, না হলে রহমানি কাজ আপনাকে করতে হবে। এর উম্মতিরা, তবে জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাদের করে ডাকছে, শয়তানও ডাকছে। কোন দিকে নিয়ে যাওয়ার জন্য? আল্লাহর আযাবের দিকে, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে, আর জাক্কুম গাছের আটার দিকে ডাকছে। আমার আল্লাহ আমাদের করে ডাকছে রহমতের দিকে, দয়ার দিকে, জান্নাতের দিকে। আমার আল্লাহ পাক হুর গেলেমানের দিকে ডাকছে। আল্লাহ বাসিরুম বিল ইবাদ। আমার আল্লাহ আমাদের করে পর্দা তুলে দিদার দিবার জন্য ডাকছে। আল্লাহ আমাদের দিদারের জন্য ডাকছে। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের দিদারের জন্য ডাকছে। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোথায় থাকবেন।
আপনি আপনার দিলে কাকে রাখবেন? কাকে রাখবেন আপনারা? জোরে বলেন। ঝুট মারছেন না তো, মিথ্যা বলছেন না তো? কাকে রাখবেন? জোরে বলেন। শয়তানকে রাখবেন না আল্লাহ? ঠিক বলছেন তো? তাহলে নিজেকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? পরিবর্তন। মুসলমানের ছেলেরাও, এর প্রতিটা মানুষের একটা একটা ঘর আছে। আপনাদেরও সব ঘর বাড়ি আছে, আপনাদের ঘর বাড়ি আছে। ঘর আছে তো আপনাদের? জানলা আছে ঘরে? দরজা আছে? কটা জানলা তোমার ঘরে? 3টে জানলা। আচ্ছা, 3টে জানলা ওনার ঘরে। একটা ডান দিকে, একটা বাঁ দিকে, একটা পেছনে, একটা সামনে। যখনই জানলা খুলছে ডান দিকের, দেখছে বড় পুকুর একটা। কি দেখছে? পুকুর। আর বাঁ দিকে জানলা খুলে দেখছে ওটা কি? ওইটা ওখানে কমিটির লোক নাকি ওরা? ও বাড়িওয়ালা? ও বলেন, বাড়িওয়ালাকে বলেন যে আওয়াজ এই পর্যন্ত চলে আসছে, ধ্যান দেন। আমি কিন্তু নাউজুবিল্লাহ আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফার। আমি যখন বেরোচ্ছিলাম দলিশ থেকে, এর থেকে বেশি লোক মনে আমার দলিয়ে ছিল, আল্লাহকে সাক্ষী রেখে বলি। অহংকার নয়, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফার। একদম খুলে বুঝিয়ে দিচ্ছি এবার আল্লাহ পাকের উপরে। ঢুকছে, বুঝতে পেরেছ? একজন জেনাখোর ছিল, মেয়ে ছিল, খুব সুন্দর দেখতে। তো তিনি যখন এলেন, সব সেই জামানার অলির কাছে গেলেন, যে সব ভালো ভালো লোকেরা সব তাক শুনে জেনা করতে যাচ্ছে। যত সময় বাগদাদের ঘটনা হবে হয়তো। হুজুর বললেন ঠিক আছে, আমাকে এত টাকা দাও। উনিও গেছেন ওই মহিলার কাছে। যখনই গিয়েছে সব লোক তো অবাক, উনাকে দেখে সব পালাচ্ছে, যে আল্লাহর ওলি এসছে, সব পালাচ্ছে। যখন পালাচ্ছে সবাই, পালাবার পরে উনি ভিতরে ঢুকেছেন, ঢুকে বললেন, এ মেয়ে, এলাও টাকা ধরো। এই 2 ঘন্টা 3 ঘন্টা তুমি এখন আমার, শোনো আমি যা বলবো তাই করবে? বলে হ্যাঁ করবো। বলে যাও গোসল করে যাও। গোসল করে বলে উজু করে যাও। উজু করে নামাজ পাঠি বিছো। নামাজ পাঠি বিছিয়েছে। যখনই নামাজ পাঠিতে দাঁড়িয়েছে, হুজুর হাত তুলে বলে, আল্লাহ আমার কাজ আপনার বান্দিকে নামাজ পাঠিতে নিয়ে এসে হাজির করে দিয়া, আমি নামাজ পাঠিতে হাজির করে দিই, এবার আপনি হিদায়াত করে দেন। আল্লাহ হিদায়াত করে দিয়ে সেই জামানার বড় আবেদা জাহেদা হয়ে গিয়েছিলেন একবার। জোরে বলেন আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। আমি বুঝিয়ে দিচ্ছি এবার আপনাদের উপরে। কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে একটা বাঁদিকে পুকুর, ডান দিকে খুলেই দেখে আম গাছ না কি দেখা যাচ্ছে, যাও আম গাছ, গাছ বাঁশ গাছ, আর পেছনে মাঠ, আর সামনে রাস্তা। এখন ওই ঘরে আপনার দাদু ছিল, কথা হিসাব, আপনার আব্বা ছিলেন, আপনি আছেন। আপনার এখন 23 বছর বয়স। 23 বছর বয়স। এই 23 বছর বয়স, 23 বছর ধরেই দেখছে পুকুর, মাছবাগান, মাঠ, রাস্তা। আর কিছু দেখতে পাচ্ছেন? আপনার দাদু 70 বছরে ইন্তেকাল হয়েছে, উনি 70 বছর ধরে দেখছে পুকুর, মাছবাগান, মাঠ, রাস্তা। তাহলে আমি যেখানে আছি এ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি কি? এছাড়া কিছু দেখতে পাচ্ছি। এখন আপনাকে অফার দেওয়া হচ্ছে, বড় একটা কোম্পানি আপনাকে এনাকে অফার দিচ্ছে, চলো তোমাকে আমি নিয়ে যাব আরবে, ওখানে একটা কোম্পানিতে জব আছে, আপনি এখানে কাপড়ের কাজ করেন, ওখানেও কাপড়ের কাজ, ওখানেও কাপড়ের কাজ, কাপড়ের কাজ। ওখানে নাগরিকত্ব দিয়ে দেবে, ওখানে ভিসা দিয়ে দেবে, ওখানে প্লেনের টিকিট দিয়ে দেবে, ওখানে থাকার ঘর দেবে, ওখানে বড় একটা কারখানা খুলে দেবে, পুরা রেডি করে দিয়েছে। এখন ইনাকে অফারটা দেওয়া হচ্ছে, খুব ভালো করে বোঝেন, ইনি মানে শুধু ইনি নয়, আপনারা সবাই, আপনাদের অফার দেওয়া হচ্ছে যে যাবে আরবে মদিনা শরীফে কাজ, তুমি মদিনা শরীফে যাবে, ওখানে তোমার ঘর বাড়ি সবকিছু দিয়ে দেবে। এখানে তুমি যে কাজ করো ওখানে সেই কাজই করবে, এখানে যেমন তোমার বিল্ডিং ওখানেও তোমার বিল্ডিং, তোমার জায়গা ওখানেও তোমার জায়গা। এখন
তুমি যদি হ্যাঁ বলো তাহলে তোমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? মদিনা শরীফে নিয়ে যাওয়া হবে। যদি রাজি হয়ে যায়, মদিনা শরীফে যদি রাজি হয়ে যায়, এ সুজা চলে গেল মদিনা শরীফে। মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে বুঝার চেষ্টা করেন। বান্দা একটা হয় চাকলায় থাকবে, না হলে মদিনা শরীফে থাকবে, দু জায়গায় থাকতে পারবে না। এখন চাকলা থেকে যদি রাজি হয়ে যায়, হ্যাঁ আমি মদিনা শরীফে চলে যাব, সারা জীবনটা ওখানে কাটিয়ে দেব, ওখানেই মরে যাব, ওখানেই থাকবো, ওখানেই জীবন কাটিয়ে দেব, এই নিয়েতে যদি ঘর বাড়ি গ্রাম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব ছেড়ে ছুড়ে দিয়ে মদিনা শরীফে চলে যায়, যেমন এখানে জানলা খুললে মাঠ দেখতে পায়, পুকুর দেখতে পায়, বাঁশ বাগান দেখতে পায়। 23 বছর ধরে দেখেছে, খোদার কসম মদিনায় যখনই জানলা খুলবে মুস্তাফা হাবিবুল্লাহ রওজা দেখতে পাবে। এই শুনছেন আপনারা? মারহাবা, শুনছেন আপনারা? তাহলে এ লোকটা ডাকা হচ্ছে, কে ডাকছে? কোন একজন কোম্পানি, ধরেন জুনায়েদি ডাকছে। ইনি যদি বলে চা কি করে যাব, আমার পুকুর, আমার মাছ বাগান, আমার বাপ, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার সেই বন্ধু যদি এই টানে এখানেই পড়ে রয়ে যায়, জীবনে মদিনা দেখতে পাবে? জানলা খুললেই মদিনার হুজুর পাকের রওজা, এ নসিব জীবনে হবে? হ্যাঁ মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে গানের প্রতি একটা মহব্বত আছে, টিভি দেখার প্রতি একটা মহব্বত আছে, সুদের প্রতি একটা মহব্বত আছে, নামাজ কাজা করার প্রতি একটা মহব্বত আছে, এই সবের মহব্বত আছে। আমরা ঘুম থেকে উঠি আল্লাহ নাফরমানি করি, মহব্বত হয়ে গেছে। এখন এই মহব্বতে যদি এখানেই পড়ে থাকো, ও বাঁশ বাগান আর পুকুর আর ওই মাঠ দেখে তোমাকে শান্তি লাভ করতে হবে, এর থেকে বেশি কিছু পাবে না। আর এখান থেকে বেরিয়ে যদি সফর শুরু করো, আল্লাহর কসম জান্নাত তো জান্নাত, আল্লাহ পাকে দিদার নসিব হয়ে যাবে। এখন তোমাকে সাহস নিয়ে এই পুকুর আর বাঁশবাগান আর মাঠের মহব্বত ছাড়তে হবে। এই বুঝছেন আপনারা? কি মজা করেন আপনারা, কি মস্তি করেন, কি মস্তি, কি মজা। হ্যাঁ, জান্নাতের মতন মজা আছে? জোরে বলেন না, আছে? তাহলে এই যে মজা, 2 ঘন্টা 3 ঘন্টা একটু টিভি দেখে ফেললাম, এই যে মজা, এই একটু সুদ খেয়ে ফেললাম, এই একটু চুরি করে ফেললাম, এগুলো আমাদের একটা টান হয়ে গেছে। কি হয়ে গেছে? গুনাহ করার দিকে, একটা গুনার দিকে কি হয়ে গেছে? টান। আপনি যেখানেই যান, ঘরের প্রতি একটা টান আসে না? নেই? আপনার মাছ বাগান, আপনার পুকুর, যেমনই হোক আপনার ঘর, এই ভাঙা রাস্তা, আপনাকে যদি বোম্বাইয়ের বড় চকচকে রাস্তার দিকে ওখানে যদি বসে দেওয়া হয়, কিন্তু টান ঘরের দিকে একটা আছে না? না, ওরকম আমরা দুনিয়ায় পাইদা, যত ভালোই অফার দেওয়া হোক, আমাদের টান কোন দিকে? দুনিয়া। আমরা মাটি থেকে তৈরি, মাটির টান কোন দিকে? মাটিকে যতই উঁচুতে তোলো, মাটি কোন দিকে নামে? নিচে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে সাহস করে বেরোতে হবে, মহব্বত ছাড়তে হবে। একটা ছাড়লে একটা পাবে, দুনিয়া ছেড়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। দুনিয়া ছেড়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। দুনিয়ার মজা ছেড়ে দাও, আল্লাহ জান্নাতের মজা দিয়ে দেবে। দুনিয়ার মেয়ে দেখে ছেড়ে দাও, আল্লাহ জান্নাতি হুর দিয়ে দেবে। দুনিয়ার মদ ছেড়ে দাও, আল্লাহ জান্নাতে সারাবন্ত হুরা দিয়ে দেবে। দুনিয়ার যত রকমের সুর আছে, এই খারাপ সুর যত আছে, এই খারাপগুলোকে ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতে আমার আল্লাহ স্থায়ী সুর দান করে দেবে। এর উম্মতিরা, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দাও, জান্নাতে আমার আল্লাহ তোমার জায়গা
করে দেবে, দুনিয়ার জমিনের লোভ ছাড়ো, জান্নাতের জমি দান করে দেবে। দুনিয়ার এই জীবন, দুনিয়ার জীবনের চিন্তা ভাবনা ছেড়ে দাও, অনন্তকালের বাকাই আমার আল্লাহ জীবন দান করে দেবে। একটাকে ছাড়তে হবে, তোমার চাকলা ছাড়ো মদিনা পাবে, দুনিয়া ছাড়ো আখিরাত পাবে, খারাপটা ছাড়ো ভালোটা পাবে। যারা নামাজ পড়েন নে শুরু করে দিতে হবে, রোজা রাখেন নে শুরু করে দেন, দাড়ি নেই দাড়ি রাখা শুরু করে, ওই চুল করছে করছে ওসব বাহানা বাদ দাও, শুরু করে দাও। যখন শুরু করে দেবেন আমার আল্লাহ কি করবেন জানেন? আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাবে। কি দেখাবে? স্বপ্ন দেখাবে। আমার আল্লাহ পাক স্বপ্ন দেখাবে, আর ওই স্বপ্নের ভিতরে আপনার দিলকে খুশ করে দেবে। আর আল্লাহ পানি বর্ষণ করবে রহমতের, তোমার জীবনের সব গুনাহগুলোকে ধুয়ে ধুয়ে আল্লাহ পরিষ্কার করে দেবে। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, যেমন বদরের জমিন আল্লাহ পানি দিয়ে সাহাবা হুজুরদের শরীরের ক্লান্তিকে দূর করে দিয়েছে, আমার আল্লাহ পাকের দরবারে ফিরে এসো, তওবা করে নাও, তোমার রূহানি জামাকে আমার আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দেবে। শুধু পরিষ্কার করবে তা নয়, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা জুলুম করে ফেলেছো নিজের নফসের উপরে, এ বান্দা চলে এসো, এ আমার বান্দা আমার কাছে ফিরে এসো, তওবা করো, আমি আল্লাহ আমার কাছে maaf চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। শুধু maaf করবে তা নয়, আকা মাওলানা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন 40 বছর যদি, উদাহরণস্বরূপ বলছে, 40 বছর যদি কেউ দাড়ি চাচে, তওবা করে নিল, তওবা করে নিবার পরে যখনই দাড়ি রাখার ইরাদা করে সফর শুরু করে দেবে, পেছনের সমস্ত দাড়ি চাচার গুনাহ আল্লাহ maaf করে দেবে। দাড়ি চাচার কারণে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহকে আমার আল্লাহ নেকি বানিয়ে দেবে। এটা শুধু দাড়ি চাচাদের উদাহরণ দিলাম। সুদ ছেড়ে দেন, যত সুদ খাওয়ার গুনাহ ছিল আল্লাহ সব নেকি করে দেবে। মদ খাওয়া ছেড়ে দেন, যত মদ খাওয়ার গুনাহ ছিল কি হবে? তওবা করে ফিরে আসতে হবে, সিদকের দিল থেকে তওবা করতে হবে। আল্লাহ তো বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সব গুনাহগুলোকে আল্লাহ কি করে দেবে? নেকিতে করে দেবে। কিতাবে যেখানে এইসব কথাগুলো লেখা আছে সেখানে বর্ণনা হয়েছে যে কেন, কি করে হারাম কোনোদিন হালাল হয়, কি করে হতে পারে? তখন উদাহরণ দেওয়া হয়েছে যে ওমরে ফারুক হুজুরের সময়েতে যখন তিনি খলিফা ছিলেন, একজন মদখোর মদের বোতল নিয়ে টলতে টলতে এসছে, চাদর ছিল গায়ে, ওমরে ফারুক হুজুরকে দেখেই মদের বোতল লুকিয়ে ফেলেছে, দেখে মদের বোতল লুকিয়ে ফেলেছে। ওমরে ফারুক হুজুর দেখলেন, দেখে বললেন, এই কি লুকিয়েছ? আর ইনি তওবা করছে, আল্লাহ জীবনে মদ খাবো না, আল্লাহ আপনি মাফ করে দেন, জীবনে মদ খাবো না, আল্লাহ আমার মদকে আপনি দুধ করে দেন, আল্লাহ আমার মদকে আপনি দুধ করে দেন, আমার মদকে আপনি দুধ করে দেন, আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না, আমি আর জীবনে মদ খাবো না। কাঁপছে ওমরে ফারুক, তো তলোয়ার দিয়ে গর্দান, এখনকার হুকমুরান, সে তখনকার হুকমুরান ছিল। কথা ঠিক না ভুল বলেন? চুচা চুচা ওমরে ফারুকের সামনে করা যেত না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তওবা করছে মনে মনে, কাপা জুবানলি বলে দুধ আছে, বের করো। আল্লাহ জীবনে মদ খাবো না, ওমরের হাত থেকে বাঁচিয়ে এলেন, গর্দান কেটে আলাদা করে আমি তওবা করছি, আল্লাহর মদ খাবো না, আপনি বাঁচান, বিসমিল্লাহ বলে যখনই বের করেছে মদ আল্লাহ দুধ করে দিয়েছে। তাহলে তওবাই পাওয়ার দেখেছেন? দেখতে পাওয়া মদ যদি দুধ হয়ে যায়, অদেখা গুনাহ আল্লাহ পাক সব আমলে পরিণত করে দেবেন। জোরে বলেন। কিন্তু প্রথম স্টেপ কাকে ফেলতে হবে? প্রথম স্টেপ, প্রথম পাকে ফেলবে তুমি, ফেলো, তুমি নামাজ পড়ো, শুরু করে দাও। চিন্তা করলে হবে না, চিন্তা করলে আটকে যাবে, চিন্তা করলে শুরু করে দাও। সব আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহকে সাক্ষী রেখে খুদার কসম খেয়ে বলেন তো, আমার হুজুর পাক যদি ডাইরেক্ট আপনাকে বলে ঝাঁপ দিয়ে দে আগুনে, কি করবেন? এটা চিন্তা করতে হয়, কি করবে তুমি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আগুনে ঝাঁপ মার, কি করবে বলেন?
সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলছেন ঝাঁপ দিয়ে দে, সেই আল্লাহ রাসূলই তো আমাদের দিকে ডাকছে। দেখেন গুনাহ হবে, জুনায়েদের গুনাহ নেই মনে করেছে? আমার গুনাহ যদি একবার দেখে ফেলেন, একটা রাতের গুনাহ, মুখে থুতু ফেলে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। যতদিন পর্দা চাপানো আছে ততদিন, কিন্তু চেষ্টা তো করতে হবে। গুনাহ ছাড়া মানুষ, কুল্লু বানি আদম খাত্তাও, প্রতিটা আদম সন্তান গুনাহ হবে, গুনাহ ছাড়া মানুষ নেই। তওবা করেন, ফিরে আসেন, হ্যাঁ ফিরে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আমাদের এখন কি গুনাহ হচ্ছে, মাঝে মাঝে আমল হচ্ছে, তখন আমল হবে, মাঝে মাঝে গুনাহ হয়ে যেতে পারে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে ফিরে আসতে হবে। আপনি একা হয় ডান দিকে না বাঁ দিকে চিন্তা করেন না, বেরিয়ে পড়েন, চিন্তা করেন না, বেরিয়ে পড়েন। জেনে রেখে দেবেন, আমি উঠেই বলেছি আল্লাহ কোমরে দড়ি বেঁধে আপনাদের ঘরে হিদায়াত করবে না, বললাম না? এর বিরুদ্ধে বদরের জমিনের কথা বলি উদাহরণস্বরূপ। ওই যে 1000 কাফের ছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আল্লাহ কি তাদের সঙ্গে লড়াই করার জন্য ফেরেশতা পাঠাবার দরকার আছে? বলেন না, দরকার আছে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। আরে বাবা, আল্লাহ মালিক, যদি আল্লাহ বলে দেন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ ফেরেশতা কেন পাঠালেন? এর থেকে বোঝা যায় আল্লাহ সাহায্য করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ শায়েস্তা করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ হিদায়াত করেন কিন্তু ওসিলা দিয়ে। জেনে রেখে দেবেন, যেমন ফেরেশতাদের করে আল্লাহ, আল্লাহ পাকের দুশমনের সঙ্গে লড়াই করার জন্য সাহাবাদের সঙ্গী সাথী করে আল্লাহ ওসিলা করে দিয়েছিলেন, ওসিলা করে দিয়েছিলেন। ওই রকম দ্বারা আপনাদের জন্য এই আলেম উলামা যারা বসে আছেন, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হাক্কানি আলেম উলামা যারা আছেন, ইনাদের করে আল্লাহ ওসিলা করে দিয়েছেন, ওসিলা করেছেন। হিদায়াত আল্লাহ করবে, ইনারা হচ্ছে ওসিলা। আপনারা প্রথম পা ফেলে দেন, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করবে। আপনাদের করে আমার আল্লাহ পাক ইনশাআল্লাহ যুদ্ধেতে জিতিয়ে দেবে, যুদ্ধে আল্লাহ জিতিয়ে দেবে। এটাও তো এক ধরনের জিহাদ, নফসের সঙ্গে জিহাদ। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আপনাদেরকে জিতাবে, জিতাবে। আচ্ছা আপনি বলেন তো, আস্তাগফিরুল্লাহ, একটু খোলেন না, এটা খোলেন, একদম প্র্যাকটিক্যাল কথা। আপনি দাড়ি জীবনে কাটবেন? 5 লাখ টাকা দিলে, 10 লাখ টাকা দিলে, 1 কোটি টাকা, 5 কোটি টাকা, আমার ঘর বাড়ি সব দিয়ে দিলে, ফুরপুরা সঙ্গে ঘর বাড়ি সব দিয়ে দিলে, আল্লাহর কসম খেয়ে বলেন, এই মিথ্যা কথা বলছেন না সত্য কথা বলছেন? হ্যাঁ, শুনছেন আপনারা? বাপজান দাড়ি কাটবেন, বোঝো, বুঝাচ্ছে আপনারা। আল্লাহর কসম, কি ঈমান আল্লাহ দান করেছে। কথা ঠিক না ভুল বলেন? কি ঈমান! 2 কোটি টাকা, 5 কোটি, আরে জান দিয়ে দেবে, দাড়ি কাটবে না। কথা ঠিক না ভুল বলেন? কি এটা কি ঈমান! এই কত পশম বিক্রি করে না, কত টাকা হবে? 2 টাকা দিয়ে কেউ কিনবে বাজারে এইটুকু পশম? বলেন না, কেউ কিনবে? কত চুলের দোকান থেকে সব পড়ে যায়, পড়ে সব ফেলে দেয়, কেউ কেনে নাকি? হ্যাঁ, 2 টাকা দাম আছে দাড়ি, বিক্রি করলে চেয়েছে, বিক্রি করলে 2 টাকা দাম আছে, বলেন। কিন্তু ইনি কি বলছে? বলছে 5 কোটি 10 কোটি ফুরপুরা ঘর বাড়ি দিয়ে দিল, দাড়ি কাটবো না। তার মানে ইনার দাড়িতে আল্লাহ ইনাকে জমিয়ে দিয়েছে। যেমন বদরে পানি দিয়ে সাহাবাদের পাকে আল্লাহ জমিয়ে দিয়েছে, ইনারও আল্লাহ পাক দাড়ির ব্যাপারের সমস্ত গুনাহকে ধুইয়ে দিয়ে আল্লাহ পাক পা জমিয়ে দিয়েছে। চলে হবে না সুবহানাল্লাহ? এখন আপনি দাড়ি চাচ্ছেন, আল্লাহর কসম যখন আপনি ফিরে আসবেন আপনি ওটাই বলবেন। আপনি তো দাড়ি
চাঁচার জন্য পয়সা দেন, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এনাকে দাড়ি কাটার জন্য পয়সা দিলে দাড়ি কাটবে। আপনাকে আল্লাহ এমন ভাবে জমিয়ে দেবে দাড়িতে, আপনিও এই কথাটাই বলবেন যে আমাকে 2 কোটি 5 কোটি টাকা দিল, দাড়ির একটা পশম তোমাকে ছিঁড়ে দেবো না, কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা এইরকম ভাবে যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে আল্লাহ তাদের করে নামাজে জমিয়ে দিয়েছে। যারা মদ খায় না, যারা মদ খায় না, হাজার কেন লক্ষ কেন কোটি টাকা দিল, মদের বোতলের 1 ছিপি বোতলের 1 ছিপি মদ সে খাবে না, কারণ মদ না খাওয়াতে আল্লাহ তাকে জমিয়ে দিয়েছে, নামাজে আল্লাহ জমিয়ে দিয়েছে, সেজদাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, দাড়িতে আল্লাহ জমিয়ে দিয়েছে, লটারি না কাটাতে আল্লাহ জমিয়ে দিয়েছে। যেসব মেয়েরা পর্দা করে, যেসব মেয়েরা পর্দা করে, ওই পর্দা করনে वाली ওই মেয়েগুলোকে পর্দাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, জান দিয়ে দেবে আল্লাহর কসম, আল্লাহর কসম পর্দা ছাড়বে না। বুঝতে পারছেন না? হ্যাঁ, মাঝির অপারেশন হলো, মাঝি আম্মা জান সেই সবে বেরিয়েছে, আইসিইউ থেকে বেরিয়েছে, ছেলে মেয়ে সব আছে, অজ্ঞান হয়ে সেই চাররা পরিমাণ এসছে। এখন ঘর থেকে ফোন করছে, জ্ঞান এসছে না আসে না, জ্ঞান এসছে না, ফোন করছে, এসব কেটে যেন দিস নি আবার তোরা, এগুলোর উপর আল্লাহ কি করবে কি জানি, খবরদার। কথাই কথাই বেড়ে গেল, তাই বলছি। ইউটিউবার গুলো বদমাইশ, ভালো সংখ্যা খুব কম, যেমন তোমাদের গ্রামে পর্দার সংখ্যা খুব কম, ইউটিউবারের ভালো সংখ্যা খুব কম। এরাই তো ঝগড়াটা লাগাচ্ছে, বুঝতে পারছেন না আপনারা? গীবত আল্লাহ পাক বলেছেন তোমরা মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, বেশিরভাগ ইউটিউব গীবত করে। এই শুনছেন আপনারা? এদের করে বলছি না যে এরাই যারা। গীবত কাকে বলে বলো, জানো? গীবত কাকে বলে? গীবত কাকে বলে? আমি মদ খেচ্ছি, তুমি দেখেছো, ফটো তুলে দিয়ে দিলে, গীবত। আমার দোষটাকে তুমি প্রকাশ করলে, গীবত। তুই মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, তুই আমার দোষটা প্রকাশ করে দিলে। এই শুনছেন? আমি জেনা করে ফেলেছি, নুক্কে নুক্কে জেনা করেছি, তুমি দেখেছো। আর চাকলা এসে বলছো জুনায়েদ সিদ্দিকী জেনা করেছে। গীবত। আমি গান শুনছি, গানটা খারাপ না ভালো? খারাপ, হারাম কাজ করছি, শুনছি, আর সেটা নুক্কে নুক্কে শুনে তুই লোকের সামনে এই জুনায়েদ সিদ্দিকী গান শুনে, গীবত। ঢুকছে, এইটা হচ্ছে গীবত। আর আমি গান শুনিনি, জোর করে বলছে গান শুনছে, এটা তোহমত। তোহমতের গুণ আবার আলাদা। তাহলে বেশিরভাগ ইউটিউবার কি করে? দোষ প্রকাশ করে তো, বলেন না? সাংবাদিকরা কি করে? দোষ প্রকাশ করে না? ইউটিউবাররা কি করে? খুঁজে খুঁজে বেড়ায় যে ক্যামেরা নে, কোথায় দোষ আছে। একটু পায়ের ওপরে লুঙ্গিটা নিচেই চলে গেলে ইউটিউবার দিচ্ছে, আছে না নেই? আরে কথা বলেন। হ্যাঁ, লোকের দোষ প্রকাশ করছে, এগুলো কি গীবত না? একে অপরের যে করছে ওইটা আলাদা ব্যাপার। আমি বলছি আমি নুককে ঘরের ভিতরে ধরেন কথা হিসাবে, আমি নুককে বিড়ি খেচ্ছি, আল্লাহ না করেন তার আগে ধরেন বিড়ি খেচ্ছি, আর সেটা নুককে ক্যামেরা করে মানুষের সামনে জুনায়েদ সিদ্দিকী বিড়ি খেচ্ছে, দেখো, গীবত। তা আল্লাহ মাফ করে। এইসব অনেক বড় কথা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হাদিস পাকে এসেছে চুপ থাকতে হয়, এগুলো সুন্নাত। কি কখন কখন চুপ থাকতে হয়? অনেক কিছু জায়গায় চুপ থাকতে হয়। কেউ কথা বললে তার চুপ থেকে তার কথা শুনতে হয়, এটা সুন্নাত। হুজুর শুনতেন, হুজুর খুব গৌর করে কথা শুনতেন। আরেকটা জায়গায় চুপ থাকতে হয়, যখন তুমি বলছো দেখছো কোনো আসার হচ্ছে না, সেই জায়গায় কি করতে হয়? চুপ হয়ে যেতে হয়। এখন চুপ থাকাটা খুব বড় ধৈর্যের ব্যাপার, আদবের ব্যাপার, আল্লাহর নৈকট্যের ব্যাপার। চুপ থাকা বড় একটা ইবাদত, একবার জোরে বলেন। যাই হোক, তো কি বলল ভাই? মাঝির কথা বলছে যে আল্লাহ শুকর, আল্লাহ নবীর কদমে আল্লাহ কবুল করেন। তো
সেই সবে পেয়েছে, কেমন হয়, কষ্ট হয় না? আর বাজান ফোন করে বলছে কি হলো, কচি হোস এসছে, ওইখানে একটা ডাক্তার এসছে জানেন তো, ওই অবস্থাতেই ডাক্তার ওই অবস্থায় এমন এমন করছে, বুঝতে পেরেছেন? ওই ফোন করে খুব ভালো হুঁশ এসে গেছে। পর্দা। আমার বাড়ির কথাই বলছি, মাজির দাদি যান, মাজির দাদি যান, সব সম্ভ্রান্ত পরিবারের সব মেয়ে, তো মাজির দাদি যান ওপরে প্লেন উড়ে উড়ে গেলে ঘরে ঢুকবে, উনার মাথায় ছিল যে প্লেনটা আমাকে দেখে ফেলবে, প্লেন থেকে আমাকে দেখে ঘরে ঢুকে যেত। এবার ইন্তেকাল হয়ে গেলে, যত সময় মেজলা হুজুর জানাজা পড়াতে গেছিলেন সেই সময় মুফতি আজম হুজুর তখন বলেছিলেন যে সুলাইমানের আব্বা তো, নানার নাম সুলাইমানের আব্বা তো বাগিনী কেলে ঘর করেছে, প্রতিটা পশম তো আল্লাহ আল্লাহ জিকির করছে। এখনো লোক আছে যেসব মেয়ে বুড়ি হয়ে গেছে, অনেক দাইমা, আগে সব দাইমার ব্যাপার ছিল না, কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে এসতো পরিষ্কার তারা কান দিয়ে শুনতো কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। কথাগুলো বলার উদ্দেশ্য, পর্দা আল্লাহ ফরজ করেছে, পর্দা আল্লাহ কি করেছে, ফরজ করেছে। প্রতিটা মেয়ে আম্মা ফাতেমার কিয়াদাতে আল্লাহর জান্নাতে যাবে, কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যে আম্মা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আম্মা ফাতেমার কিয়াদাতে আমাদের মায়েরা, বোনেরা, আমাদের বেটিরা, আমাদের স্ত্রীরা আল্লাহ পাকের জান্নাতে যাবে। ফাতেমাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করেছে, আমার আল্লাহ তিনাকে খাতুনে জান্নাত করেছে, তিনাকে আমার আল্লাহ বড় করেছে। আল্লামা ইকবাল বলছে হযরত আম্মা মারিয়াম এক নিসবতে বড়, আম্মা মারিয়াম, মা মারিয়াম এক নিসবতে বড়, ঈসা আলাইহিস সালামের আম্মা জান আর কোন নিসবত নেই, এক নিসবতে আম্মা মারিয়াম বড়। আর ফাতেমা হুজুরকে আল্লাহ তিন নিসবতে বড় করেছে। আম্মা ফাতেমা হুজুর পাকের বেটি ফাতেমা, আম্মা ফাতেমা হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা, আম্মা ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জাওজাতে ফাতেমা। এর উম্মত উম্মতিরা, সেই ফাতেমা হুজুরের ঘরে একজনা ফকির ভিক করতে এসেছে, একজনা মুসাফির বলে আল্লাহর নামে কিছু দেন। ওই সময় আম্মা বলে তিনার মাদি, তিনার যে গোলাম ছিলেন, খাদেম ছিলেন, খাদেমা ছিলেন, ওই খাদেমাকে বলে যাও ওই মানুষটাকে কিছু দিয়ে দাও। ওই সময়তে ঘরের ভিতরে ঢুকলেন, বেরিয়ে বললেন কিছুই নেই। আম্মা বলে আরেকবার দেখো, ভিতরে ঢুকে বেরিয়ে বললেন আরেক কিছু নাই। আবার আম্মা বলে আরেকবার দেখো, তিনবার দেখতে বললেন কিছুই নেই। ওই সময়তে আম্মা ফাতেমা, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে না, সেই আম্মা ফাতেমা নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিয়ে আর বললেন যাও, সামনে ইহুদির দোকান আছে, ইহুদির দোকানকে গিয়ে বলবে আম্মা ফাতেমার চাদর দিয়েছে, মাংতা এসেছে মাংতা, ফকির এসেছে ফকির। হুজুর পাকের ঘর থেকে যদি ফকির ফিরে চলে যায়, কিয়ামত পর্যন্ত হুজুরের উম্মত বলবে ফাতেমা হুজুরের ঘর থেকে ফকির চেয়ে ফিরত চলে গেছে, তাই আমি এই সহ্য করতে পারবো না। এই চাদর দিয়ে বলো কিছু গম, কিছু সামান দিতে বলেছে। ওই সময় খাদেমা চাদর নিয়ে আস্তে আস্তে ইহুদির দোকানে গিয়ে দাঁড়িয়েছে। ইহুদি বলে কি খবর? ইহুদিকে বলে আম্মা ফাতেমা চাদর পাঠিয়েছে, এটা নিয়ে কিছু দিতে বলেছে, ফকির এসেছে। এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি চিৎকার করে উঠে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে যাও, একটা মাংতাকে, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে রে, মাংতাকে দেওয়ার জন্য ফকিরকে দিয়ে চাদর খুলে দিয়েছে, যাও। আমিও কলমা পড়লাম, যখন কলমা পড়ে নিয়েছি, দোকান আর আমার নয় ফাতেমার হয়ে গেছে। তার আব্বার কলেমা পড়েছি, দোকান ফাতেমা, যা ইচ্ছা সব নিয়ে চলে যাও। একবার জোরে বলো হ্যাঁ, ফাতেমা তো জাহরা বিনতে রাসূল। মেয়ে ছেলেরা পর্দা করে না, পর্দা করেন।
শুরু করেন না, শুরু করেন না, ঘর থেকে শুরু করেন না। যখন শুরু করে দেবেন পর্দাতে আল্লাহ আপনার পাকে জমিয়ে দেবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? রাজি আছেন তো? হ্যাঁ, প্রথম স্টেপ প্রথম আপনাকে সফর শুরু করতে হবে। করেন না, শুরু করেন না, একটু করেই দেখেন না পারেন নাকি। আচ্ছা 15 দিন দাড়ি চাঁচবো না, দেখি তো পারি নাকি। শুরু করেন না, ইনশাআল্লাহ জেনে রেখে দেবেন। হ্যাঁ, এই পুকুর মাছ বাগানোর মাঠের মজা না ছাড়লে তুই মদিনা মজা পাবে একা। তুমি কজন? এইটা ছাড়লে তো এটা পাবে। আর তুই যদি সেই পুকুর মাছ বাগানে ইলে পড়ে থাকো, জীবনে আপনি কি মদিনা শরীফ দেখতে পাবে না। তুই সফর শুরু ছাড়তে হবে, শুরু করেন। আমি মিথ্যে কথা বলবো না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে না। বলেন আমার মিথ্যে কথা বলি না? বলি না? বলেন মিথ্যে কথা বলি না? আল্লাহ মাফ করেন, সবাই না ইল্লা মাশাআল্লাহ। কিন্তু মিথ্যে কথা, আমাদের কথাই কথায় মিথ্যা থাকে, মিথ্যা থাকে, আমাদের কথাই কথায় মিথ্যা থাকে। মিথ্যে কথা বললে হবে না। মিথ্যে কথা বললে আমাদের কাছে যে রহমতের ফেরেশতাগুলো থাকে না, তারা কয়েক মাইল দূরে গন্ধতে চলে যায়। মিথ্যে কথা বলবেন না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে না। খবরদার মিথ্যা বলবেন না, মিথ্যা থেকে দূরে থাকবেন। গীবত করবেন না, লোকের দোষ প্রকাশ করে দিউনি। খবরদার, খুব সাবধান। মরা ভাইয়ের গোশ খাবেন? ভুনা করে দেবো আপনাকে, খাবেন? আরে কথা বলেন, বলেন চাকলা রামনগরের মানুষ মরা ভাইয়ের গোশ ভুনা করে দিলে খাবে না? তাহলে গীবত করছেন কি করে? লোকের দোষটা প্রকাশ করে দিচ্ছেন কেন? তোমাকে বলছেন খবরদার, কারো দোষ প্রকাশ করবেন। মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, হ্যাঁ ওরা যা করছে, খবরদার তোমরা বেশি প্রকাশ করে দিলে তো সমস্যা, তোমরা নিজেরা গুনাহগার হয়ে যাবে। আমি ঘরে বসে বসে ঠ্যাঙের উপরে কাপড় তুলে বসে আছি, তুমি ফটো তুলে ছাড়ার কে হে? তুমি তো গীবত করলে, তুমি তো আমার দোষটা প্রকাশ করলে। কেন? আল্লাহ কেন নারাজ হয়ে যায়? পৃথিবীতে কি কোনো বাপ আছে যে চায় তার ছেলের বদনাম হোক? কোন কি মাঝি আছেন, আম্মাজান আছেন যে চাই তার মেয়ের বদনাম হয়ে যাক? হ্যাঁ, বাপ যেমন ছেলের বদনাম চাই না, মেয়ের বদনাম চাই না, মা যেমন ছেলে মেয়ের বদনাম চাই না। উদাহরণ ভুলে যান, তোমাকে তোমার মা যত না ভালোবাসে, তোমার মায়ের থেকে তোমাকে বান্দা হিসেবে আল্লাহ 70,000 গুণ বেশি ভালোবাসে। আমার আল্লাহও চাইলে যে বান্দারা বান্দাদের দোষ প্রকাশ করে দিক। আল্লাহ বলছে তোমরা বান্দাদের আয়েব দোষকে লুকাও, আমি আল্লাহ তোমাদেরও কিয়ামতের দোষ লুকিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। বুঝলেন মুসলমান? খবরদার, শুরু করে মিথ্যে কথা না বলা, শুরু মিথ্যে কথা বলবো না এই অদা শুরু করে দেন। হ্যাঁ, আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, শুনেন? আপনারা সব শুনছেন তো? আল্লাহ জ্ঞান দিয়েছে, তো মিথ্যে কথা বলবে কেন? মিথ্যে কথা না বলেও ওই কথাটাই বলা যায়, কিন্তু মিথ্যা হয় না। কথা ঠিক না ভুল বলেন? ধরেন আমাকে একজন খুঁজছে, কথা হিসাবে আমাকে একজন খুঁজছে। আরে দর্শন দর্শন ফিলোসফি আছে না, দর্শন, হ্যাঁ মান্তিক আছে, মান্তিক দেন, অর্থাৎ গুনাহ হবে না। আমাকে বলছে জুনায়েদ সিদ্দিকী, আমাকে জিজ্ঞেস করছে জুনায়েদ সিদ্দিকীকে দেখেছো? আমি একটু সরে গেলাম, দিয়ে বললাম এইখানেই জুনায়েদ সিদ্দিকী ছিল, আমি এখন বলতে পারছি না। মিথ্যে কথা হলো? হ্যাঁ না, আমি এখন বলতে পারবো না। মিথ্যে কথা হলো? যতটা পারেন মিথ্যে কথা থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার, ভয় খাবেন আল্লাহকে। যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে না। সে বিবিকে ভয় করে না, বিবিকে ভয় করে না, একে ভয় করে না, ওকে ভয় করে না। আর যে আল্লাহকে ভয় করে না সবাইকে ভয় করে, বিবিকে ভয় করে, ছেলেকে ভয় করে, ওকে ভয় করে, বৌমাকে ভয় করে, একে ভয় করে, ওকে ভয়। আল্লাহকে ভয় করো আর কাউকে ভয় করতে হবে। আর আল্লাহকে যদি ভয় না করে সবাইকে ভয় করতে হবে। তুই কি করবে? কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আর যখন ভয় আল্লাহর সঙ্গে করবে আর কাউকে ভয় করবে না, মিথ্যে কথা। মিথ্যে কখন বলে লোক? লোকের ভয়ে তো মিথ্যে কথা বলে। যখন ভয় আল্লাহর সাথে হয়ে যাবে আর মিথ্যে কথা বলবে?
যাবুনি যাবুনি যাবো যাবো এখানে আছে, হ্যাঁ আমি কলকাতায় এসেছি, কি হয়েছে, যাও, তোমার সাথে কি আছে? নিজের একটা জায়গা তৈরি করতে হবে না? বলেন ইনশাআল্লাহ পরিবর্তন হন, নিজেকে পাল্টান, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। কবি বলছে এখন সব, আচ্ছা বলেন তো, নন্টে ফন্টে গোপাল ভাঁড় এর গল্প এরকম আজ হয় না? আমি এটা উদাহরণ দিলাম, গরু ছাগল হেন এর কথা তার কথা আছে তো, এগুলো শুনতে ভাল লাগছে? আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরতে আলী শুনতে ভাল লাগছে? কোনটা? সাহাবা হুজুরের নাম শুনতেই তো ভাল লাগে তো নাকি? এটা বললেও সময় পাস, ওটা বললেও সময় পাস। কবি বলছে এদিক ওদিকের কথা বলিসনি, আমাদের ঘরে একটু আবু বকর সিদ্দিকের কথা শোনা। তাই বলছে हमसे यारे गार की कुछ बात कर, 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 आशिके सरकार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, जिसका रुतबा है बड़ा नबियों के बाद, जिसका रुतबा नबियों के बाद, उस बड़ी सरकार की कुछ बात कर, उस बड़ी सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, जो मजारो गार हर जा साथ है, जो मजारो गार हर जा साथ है, उस नबी के यार की कुछ बात कर, उस नबी के यार की कुछ बात कर, हमसे यारे कार की कुछ बात कर, जिक्र बू बकरो उमर उस्मान के साथ, जिक्र बू बकरो उमर उस्मान के साथ, हैदरे कर्रार की कुछ बात कर, हैदरे कर्रार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, जिसमें हैदर फातिमा हसनैन है, जिसमें हैदर फातिमा हसनैन है,
उस हंसी गुलजार की कुछ बात कर, उस हंसी गुलजार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। अल्लाहुम्मा